আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজ খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি এই আলোচনাটি শেষ পর্যন্ত শুনলে অনেক উপকৃত হবেন। স্বামীর 5টি কাজ স্ত্রীকে খুব কষ্ট দেয় বা স্ত্রীর মন ভেঙে দেয়। প্রত্যেক স্বামীর কর্তব্য হলো এই 5টি কাজ বর্জন করা। তো চলুন একে একে সেই 5টি কী কাজ তা জেনে নেওয়ার চেষ্টা করি। 1 নম্বর, বিয়ের পর অবহেলা করা। একজন মেয়ে নিজের পিতামাতা আত্মীয় স্বজনের মায়ার বন্ধন ছেড়ে স্ত্রী হয়ে স্বামীর ঘরে আসে। এরপর থেকে তার চাওয়া পাওয়া সব কিছু স্বামীর কাছে। কিন্তু বর্তমানে অনেক স্বামী বিয়ের কিছুদিন পর স্ত্রীকে অবহেলা করতে শুরু করে। অবহেলা বলতে যেমন গুরুত্ব না দেওয়া, খোঁজ খবর না রাখা, স্ত্রীর কথা শুনেও না শোনার ভান করা, গালি দেওয়া, কর্কশ ভাষায় কথা বলা, মানসিক টর্চার করা, কাজের জন্য বিদেশে গেলে স্ত্রীর কোনো খোঁজ খবর না নেওয়া এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিনে না দেওয়া, এছাড়া হাত খরচের জন্য কোনো টাকা না দেওয়া ইত্যাদি। যদি কোনো স্বামী এমন করে থাকে তাহলে সে গুনাহগার হবে এবং কিয়ামতের দিন তাকে জবাব দিতে হবে। অনেক ভেবেচিন্তে যখন বিয়ে করেছেন তখন সারা জীবন স্ত্রীকে ভালোবাসার বন্ধনে বেঁধে রাখুন। সংসার সুখ শান্তিতে ভরে যাবে, রিজিকে বরকত হবে ইনশাল্লাহ। তাই কখনোই স্ত্রীকে অবহেলা করবেন না। 2 নম্বর, প্রতি কাজে ভুল ধরা ও ঘৃণা করা। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু ভুল আছে। মানুষ ছোট অথবা বড় ভুল করে থাকে। অনেক স্বামী এমন আছে যারা স্ত্রীদের ছোটোখাটো ভুলকে খুব বড় ভেবে দেখে, অথচ সে নিজে অনেক ভুল করে, সেগুলো একবারও চিন্তা করে না। একজন মেয়ে সারাদিন বাড়ির কাজকর্ম করে থাকে, এর মাঝে অনেক ছোটোখাটো ভুল হতে পারে। এর জন্য সব সময় ভুল ধরে বকাবকি করলে একজন স্ত্রী কখনো সুখী হতে পারবে না। প্রত্যেক কথাই খুটখাট করা কোনো স্ত্রী পছন্দ করে না। প্রত্যেকেরই স্বপ্ন আছে, চাওয়া আছে, পাওয়া আছে। নারী বলে যে সে শুধু কষ্ট সহ্য করবে, এমন চিন্তাধারা শয়তানের পক্ষ থেকে আসে। দুজনের মধ্যে আল্লাহ তাআলা গভীর ভালোবাসা সৃষ্টি করে দেন, আর শয়তান সেই ভালোবাসা ভেঙে দেওয়ার চেষ্টা করে। স্বামী ও স্ত্রী উভয়কে কথা বুঝতে হবে এবং শয়তানের জাল থেকে, অর্থাৎ ছোটোখাটো বিষয়কে বিতর্কিত না করে একে অপরকে মানিয়ে নিতে হবে। তাই প্রত্যেক স্বামীকে মূলত লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা কাজে যেন সে স্ত্রীর ভুল না ধরে বা স্ত্রীকে ঘৃণা না করে। স্ত্রীকে ঘৃণা করা এটা বড় অপরাধ। এই বিষয়ে একটি হাদিস রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মমিন স্বামী যেন মমিন স্ত্রীকে ঘৃণা না করে। যদি তার কোনো একটি আচরণ অপছন্দনীয় হয়, অন্য আরেকটি আচরণ সন্তোষজনক হবে। অর্থাৎ স্ত্রী যে সমস্ত কাজ করে থাকে তার মধ্যে কয়েকটি যদি পছন্দ না হয়, তাহলে বাকি যে কাজগুলি পছন্দনীয় হবে সেইগুলির দিকে লক্ষ্য রেখে অপছন্দনীয় কাজগুলি এড়িয়ে যেতে হবে। যদি সে ভুল করে, আপনি তাকে ভুল শুধরিয়ে দেবেন, বুঝিয়ে বলে দেবেন। তাকে ঘৃণা করবেন না, কারণ সে আপনার স্ত্রী। 3 নম্বর, পরকীয়া প্রেম। পরকীয়া প্রেম সম্পূর্ণরূপে হারাম। নিজের স্ত্রী থাকার পরেও যদি কেউ পরকীয়া প্রেম করে এবং তার সঙ্গে শারীরিক মেলামেশা করে, তাহলে তার শাস্তি খুবই কঠিন। বিবাহের পর কেউ অবৈধভাবে শারীরিক মেলামেশা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাকে রাজম করা হতো। বর্তমানে যেখানে কোরআনের শাসন চালু আছে, সেখানে যদি কেউ বিবাহের পর জেনা ব্যভিচারের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যাই হোক, কোনো স্বামী যদি বিয়ের পর স্ত্রী রেখে পরকীয়া প্রেম করে, তাহলে তা স্ত্রী সহ্য করতে পারে না। এতে স্ত্রীর মন ভেঙে যায়। শুধু স্ত্রীর মন ভেঙে যায় তা নয়, একটা সুখের সংসার ভেঙে ছারখার হয়ে যায়। তাই নিজের স্ত্রীকে ভালোবাসুন। স্ত্রীর মাঝে আল্লাহ তাআলা ভালোবাসা দিয়েছেন আপনার প্রতি। তাই স্ত্রীকে ভালোবাসুন। স্ত্রী রেখে পরকীয়া প্রেম করবেন না। এতে স্ত্রী খুব বেশি কষ্ট পায়, তার মন ভেঙে যায়। 4 নম্বর, স্ত্রীর মা বাবাকে গালি দেওয়া। স্ত্রীর মা বাবাকে গালি দিলে একজন স্ত্রী কখনোই তা সহ্য করতে পারে না। কারণ তার মা বাবা বড় করেছে, কষ্ট করে লালন পালন করেছে এবং তাদের রক্ত তার শরীরেই বইছে। ফলে তার পিতামাতাকে গালি দিলে সে কখনোই সহ্য করতে পারবে না, গভীরভাবে কষ্ট পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় কাবিরা গুনাহ হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক তার মা বাবাকে অভিশাপ করা, অর্থাৎ গালি দেওয়া। বলা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ তার মা বাবাকে কিভাবে অভিশাপ করে? নবীজি বললেন, কোনো ব্যক্তি অপরের মা বাবাকে গালি দেয়, ফলে সেও তার মা বাবাকে গালি দেয়।
তাই কেউ যদি নিয়মিত তার স্ত্রীর মা বাবাকে গালি দেয়, তাহলে স্ত্রীও একদিন পাল্টা তার মা বাবাকে গালি দেবে। আর এমন যদি হয় তাহলে নিজের বাবা মাকে গালি দেওয়ার সমান হয়। তাই স্ত্রীর মা বাবাকে গালি দেওয়া মানে নিজের মা বাবাকে গালি দেওয়া হয়, পাশাপাশি স্ত্রীর মনে কষ্ট দেওয়া হয়। তাই এই গুনাহের কাজ প্রত্যেককে বর্জন করতে হবে। 5 নম্বর, মানসিক টর্চার বা যন্ত্রণা। অনেক সময় বিয়ের পর স্ত্রীর ছোট ছোট ভুলের জন্য মারধর করে থাকে তার স্বামী, মানসিক টর্চার করে, অত্যাচার করে। ছোটোখাটো ভুলের জন্য অকারণে স্ত্রীকে মারধর করা বা শাস্তি দেওয়া জায়েজ নেই। স্ত্রী যদি ভুল করে থাকে তাহলে ভালোবেসে তার ভুল শুধরানোই একজন উত্তম স্বামীর বৈশিষ্ট্য। একজন স্ত্রী কখনো চায় না যে তার স্বামী তাকে মানসিকভাবে অত্যাচার করুক। তাই প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো নিজেদের স্ত্রীর প্রতি সদ্ব্যবহার করা। যে স্ত্রী সব কিছু ছেড়ে চলে এসেছে শুধু স্বামীর ভরসায়, সারা জীবন একটু সুখে কাটানোর আশায়, এরপর স্বামী নিষ্ঠুর হলে স্ত্রী কোথায় যাবে? স্বামীকে সেই কথা চিন্তা করে তার ছোটোখাটো ভুলগুলি মানিয়ে নিয়ে চলতে হবে। স্ত্রীর মনে কষ্ট দেওয়া যাবে না। তবে স্ত্রী যদি খুব খারাপ হয়, ইসলাম বিরোধী কাজ করে, কোনোভাবে পরিবর্তন না হয়, তাহলে কি করতে হবে? খুব দ্রুত এই বিষয়ে ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তাই যদি আপনি প্রথম হয়ে থাকেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে নিন।